আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি ছাদের শাটারিং খোলা হচ্ছে। এখানে এই ছাদের শাটারিংটা ছাদ ঢালাইয়ের 23 দিন পরে খোলা হচ্ছে। তা আপনিও যখন ছাদ ঢালাইয়ের কাজ করাবেন তখন ছাদ ঢালাইয়ের 21 থেকে 28 দিন পরে ছাদের শাটারিংটা খোলাবেন। সবচেয়ে ভালো হয় হচ্ছে যদি শাটারিংটা 28 দিন পর্যন্ত ধরে রাখা যায়। তা 28 দিন না হলেও কমপক্ষে 21 দিন আপনাকে শাটারিং ধরে রাখতেই হবে, সেটা আপনি খেয়াল রাখবেন। এর কারণ হলো যে একটি ছাদ ঢালাইয়ের পর ছাদের পরিপূর্ণ শক্তি অর্জন করতে 28 দিন পর্যন্ত সময় লাগে। এজন্য 28 দিন পর্যন্ত ছাদের শাটারিং থাকা ভালো। সেখানে কমপক্ষে 21 দিন আপনাকে অবশ্যই রাখতে হবে। আর এখানে যে বাড়ির কাজটা করা হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা 3 তলা ফাউন্ডেশনের একটি বাড়ির কাজ করা হচ্ছে। এখানে 2700 স্কোয়ার ফিট জায়গার উপরে এই বাড়িটি করা হচ্ছে 16টি কলাম দিয়ে। তা 1700 স্কোয়ার ফিটের এরকম একটি বাড়ি এখন যে পর্যন্ত করা হয়েছে, এই পর্যন্ত যদি করতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে হচ্ছে 16 থেকে 17 লক্ষ টাকা খরচ হবে। আর এরকম একটি বাড়ি যদি আপনি একতলা পুরোপুরি কমপ্লিট করতে চান তাহলে 3 তলা ফাউন্ডেশন দিয়ে প্রতি স্কোয়ার ফিট পড়বে হচ্ছে 2400 টাকা, 2400 থেকে 2500 টাকা। তো 2400 টাকা করে ধরলাম, তাহলে 1700 স্কোয়ার ফিটের এরকম একটি বাড়ি যদি আপনি পুরোপুরি কমপ্লিট করতে চান তাহলে আপনার খরচ করতে হবে হচ্ছে 2400 গুণ 1700 40 লক্ষ টাকা একতলা পর্যন্ত পুরোপুরি কমপ্লিট করতে খরচ হবে। তা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।